কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতাদের বিশ্বাস, শেখ হাসিনা এখনও নায়ক বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশে তাদের পরিচয়, তারা পলাতক অপরাধী, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ কিংবা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার ভিড়ে ঠাসা শপিং মলের ফুডকোর্টে কালো কফি আর ফাস্টফুডের টেবিলে বসে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা ব্যস্ত তাদের রাজনৈতিক প্রত্যাবর্তনের পরিকল্পনায়। পুশিন ঠেকাতে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভ্যুত্থানের পক্ষের কয়েকটি সংগঠনের চাপে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করা হয়। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারছেন না সবচেয়ে বেশি সময় বাংলাদেশ শাসন করা দলটি। হত্যাকাণ্ড ও দুর্নীতিসহ নানা অভিযোগে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে বাংলাদেশের বিভিন্ন আদালতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তবে গার্ডিয়ান লিখেছে, রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন চিন্তা মাথায়ও আনছেন না শেখ হাসিনা। ওই রায়কে ভুয়া আখ্যা দিয়ে তিনি ভারতে বসেই প্রত্যাবর্তনের ছক কষছেন এবং এর অংশ হিসেবে আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে হাজার হাজার সমর্থককে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তায় ঘেরা এক গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপ চালিয়ে যাচ্ছেন। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। রোববার ৭ জুন দুপুরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কয়েকটি বাস ও মাইক্রোবাসে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কের ঢাকাগামী লেনে এসে নামেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শুরু করেন। মিছিলটি সদর দক্ষিণ মডেল থানার কাছাকাছি হওয়ায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে স্থানীয় যুবদল নেতা এরশাদ ও ২৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা রবিউলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করে। এদিকে এই মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাবেল তার ফেসবুক পোস্টে এই মিছিলের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসকে অভিনন্দন জানান। তবে এ বিষয়ে কথা বলতে ইসরাফিল পিয়াসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।